নর্দমার মধ্যে জুতো কি করে পড়েছে? এক পাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন কটা বাজে দাঁড়াও দেখে নি। এখন বাজে 10টা আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমি আর পাখন যাচ্ছি এখন সাইকেল চালাতে। এর বাদে না অনেকটা বেশি রোদ্দুর হয়েছে, তখন আর সাইকেল চালাতে পারবো না। তো সবাই সকালবেলায় তাড়াহুড়ো করে সবাই ব্রেকফাস্ট করে এখন আমি সাইকেল চালাতে যাচ্ছি, এসে রান্না করব। তো ভাবলাম আজকে মর্নিংটা এভাবেই শুরু করি আর তোমাদেরকে শেয়ার করি। সাইকেল চালাতে বেরিয়ে বাবার সাথে রাস্তায় দেখা হলো, আর আমার সাইকেলটা একটা ট্রাভেল করছিল। তো যাই হোক, আমি বাবা আর পাখুম তিনজনে মিলে সাইকেলের দোকানে এসেছি। আমি ফার্স্ট টাইম সাইকেলের দোকানে গেছি সাইকেল ঠিক করতে। যে সাইকেলটা একটু নড়বড়ে টাইপের হয়ে গেছিলো, ওই সামনেটায় দেখতেই পাচ্ছ ওখানটায়। তো উনি ঠিক করে দিল, তারপরে বললো সাইকেলে তেল লাগাতে হবে, চেন টেনগুলো শুকনো হয়ে গেছে, না হলে সাইকেল চালাতে তো কষ্ট হবে। তো ঝটপট আমরা এখান থেকে সাইকেলটা ঠিক করে আর পাখুমের সাইকেলে বেল্টে লাগে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেছি, এই জাস্ট ঘরে ঢুকলাম। বাইরে এত রোদ্দুর, মনে হচ্ছে পুরোপুরি গরমকাল পড়ে গেছে। তো আজকে ফার্স্ট টাইম সাইকেলের দোকানে গেলাম সাইকেল ঠিক করতে। বাবার সাথে রাস্তায় দেখা হয়েছে, বাবাকে বললাম চলো তো আমার সাইকেলের হ্যান্ডেলটা কেমন নড়বড়ে করছে, আমার হাত কাঁপছে কেন এত। তো বাবা বললো চলো। আর পাখুমের সাইকেলটা একটু ঠিক করা ছিল, ওরা একটা বেল্টটা খুলে গেছিল, তো সেটাও ঠিক করলাম। তো সাইকেল চালিয়ে এই জাস্ট বাড়িতে এলাম, এবার চেঞ্জ করব, চেঞ্জ করে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে কিচ্ছু রান্না বান্না কিচ্ছু করিনি। আর প্রচন্ড মানে কি বলবো আর কি, বেশ ফুরফুর একটা ব্যাপার কাজ করছে, মনে হচ্ছে বেশ ঘুরে আসি একটা কোথাও, তাই এরকম একটা ব্যাপার কাজ করছে। ইভেন সকাল থেকে তার পেছনেও অনেকটা টাইম চলে গেছে ব্রেকফাস্ট করতে করতে। যে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো কোথাও একটা ঘুরতে গেলে হয়। তো এত গরম পড়ে গেছে, সব জায়গায় তো যাবো না। আর সবাই ঘুরতে বেরিয়ে যাচ্ছে, কারণ কোভিড সিচুয়েশনটা এখন মোটামুটি কন্ট্রোলে আছে। তবে এখন ঘুরতে যাবো আর এখন বাচ্চাদের স্কুল খুলে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কষ্ট হয়ে গেছে গরমের রোদ্দুর। আর আমি সাইকেল চালানো রিসেন্ট শিখছি, আমি এর আগে কিন্তু সাইকেল চালাতে পারতাম না, বিয়ের আগে কোনোদিন শিখিনি। তো সাইকেলটা এখন চালানো শিখে গেছি, যেটা হয় আর কি 6 মাসে 9 মাসে একবার চালালে তো আর হাত সেট থাকে না। তো আমি এখন ঠিক করেছি যে এটা একটা ডেলি রুটিনের মধ্যে রাখবো, সন্তুলার সাথে সাইকেল চালানো, যতদিন না সন্তুলার স্কুলটা রেগুলার হচ্ছে। এখন তো সপ্তাহে 1-2 দিন করে স্কুল খোলা এরকম ব্যাপার চালু রয়েছে, ততদিনে আমাকে এনি হাউ সাইকেলটা আমাকে শিখতেই হবে। তো তার জন্য হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, যাতে বেশি রোদ্দুরে ঠান্ডা গরম না লেগে যায়। এবার ঝটপট চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। চলো রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আজকে কি রান্না করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখো জলটা গরমও হয়ে গেছে, ফোটার মতো হয়ে গেছে। আর এখানে এসে আমি ঝটপট বসিয়ে দিয়েছি মুগ ডাল ভাজা করে, সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মুগ ডালটা করবো আমি আজকে পেঁপে দিয়ে, আর বাকি দেখি কি করি। আর এতটাই আমি আজকে তাড়াহুড়ো করছি, জানি না কতটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আমি করবো পালং শাক চচ্চড়ি। এই যে শীষ পালন এসছে, এটার মধ্যে আমি দেবো মূলো দেবো, শিম দেবো, বেগুন দেবো, ছোলা দেবো, এগুলো স্প্রাউট হয়ে গেছে। আর এটাকে কি বলে, কড়াইশুঁটি দেবো, আলু দেবো আর বেগুন, এইগুলো দিয়ে আমি একটা নিরামিষ চচ্চড়ি করবো, শীষ পালনের চচ্চড়ি। আর ডালটা ওইদিকে ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। কমপ্লিট। এখানে দেখো শিম, আলু, বেগুন, এর মধ্যে কড়াইশুঁটি আর ছোলা রয়েছে। আর এখানে আমি শীষ পালনটা ভালো করে কেটে নিয়েছি, এবার ভালো করে ধোবো সবকিছু ধুয়ে, তারপরে আমি এটা 5 ফোড়ন দিয়ে রান্না করবো। আর কুকারে করবো, কারণ এই যে শীষ পালন যে শক্ত শক্ত ডাটাগুলো না, এমনি কড়াইতে সেদ্ধ তো বহুত টাইম নিয়ে নেয়। তো যার জন্য আমি এটাকে কুকারেই করবো, যাতে মাখো মাখো ব্যাপারটা সুন্দর হয়। কড়াইতে এখানে ফোড়নের জন্য দিয়েছি হলো শুকনো লঙ্কা আর সাদা জিরে। এবার আমি ডাল যেটা সেদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি সব মিশিয়ে দিয়েছি, আর কি চিনি, হলুদ, সব, কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার একটু ফুটে গেলে এটা নামিয়ে দেবো। আমার ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, সবকিছু দেওয়া আছে, কাঁচা লঙ্কাও দেওয়া আছে। তো আমার ডালটা রেডি হয়ে গেল। আর পাখুন দেখো আজকে কি বদমাইশি শুরু করেছে। কি হয়েছে বাবা? নর্দমার মধ্যে জুতো কি করে পড়েছে? এক পায়ে জুতো আরেক পায়ে জুতো নর্দমার মধ্যে ঢুকে গেছে। এখন কে নর্দমা ধরবে? ও স্নান করার আগে ছেড়ে হবে না, আমি পারবো না। ওই নর্দমা ইয়ে করতে, তখন দাদা আসবে, দাদাই তুলে দেবে। ফেলেছো কেন? আর জামা এরকম করেছিস কেন পাগলদের মতো? দেখো একখানা জুতো আর একটা জুতো নর্দমায় ফেলে এসছে। পাচ্ছ আমি কুকারের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা খুব ভালো হয়ে গেছে, মানে গন্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে
এই সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এবার এগুলো অ্যাড করছি। এই সবজিগুলো অ্যাড করছি, সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আসলে সবজিগুলো যে ভাজা ভাজা হয়ে যাবে না, তারপরে আমি পালং শাকটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি, পালং শাক অ্যাড করবো, হলুদটা শুধু বাদে অ্যাড করব, নুনটা দিয়ে বসিয়ে দেবো আর কি, তরকারিটা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে হলুদ আর চিনিটা মেশাবো। হলুদটা এখন মিশিয়ে দিলে কি বলো তো, মনে হয় কি সেই বেশ তরকারিটা যে মাখো মাখো ব্যাপারটার ভাব যেন অনেকটা কমে যায় আমার মনে হয়। যদিও কুকারে সবই গলে যায়, তবুও আমি হলুদ আর চিনিটা বাদে অ্যাড করবো। আগে আমি সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। এখানে আমি কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটা ভাজা বসিয়েছি। এই ভাজাটার মধ্যে রয়েছে উচ্ছে, কড়াইশুঁটি আর কি বলে ফুলকপি, ফুলগুলো এখন ছোটো ছোটো করে কেটেছি। এটা যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি আলু অ্যাড করবো, মানে আলুটাও ভাজা করবো। ঠিক আছে, এগুলো আমি আগে কড়া করে ভেজে নিচ্ছি, যাতে উচ্ছের তেতোটা একটু কম লাগে, নাহলে তো আমি খেতে পারবো না। তো যাই হোক, আগে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। যখন আলু দেবো তখন এর মধ্যে নুন আর হলুদটা অ্যাড করবো। তো আপাতত এটা ভাজা হোক। দুপুরের মেনু শেয়ার করছি। এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাতের সাথে রয়েছে, দাঁড়াও বলি, ডাল রয়েছে পেঁপে দিয়ে মুগ ডাল। ও লাস্টে কিন্তু আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা অ্যাড করেছি। আর এখানে রয়েছে ভাজা কড়াইশুঁটি, উচ্ছে, আলু আর ফুলকপি ভাজা। আর এই দেখো চচ্চড়িটা, এর মধ্যে আমি কি বলে ওটাকে, হলুদ আর চিনি অ্যাড করে কড়াইতে একটু শুকিয়ে নিয়েছি। তো এই আজকে দুপুরের মেনু। আমার চাটনিটা শেষ হয়ে গেছে, চাটনিটা আবার সময় করে করতে হবে, তো দুপুরে আজকে এই দিয়ে হয়ে যাবে। আর আগের দিন একটু বাঁধাকপি করেছিলাম, সে বাঁধাকপিও কিছুটা রয়েছে। তো সব মিলে কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক করে। এখন সন্ধে 6:45 বাজে। তো এখন আমার সন্ধ্যাবেলার রুটিন বলতে পাখুমকে খাওয়ানোর পরে পাখুমকে পড়াতে বসানো, আর আমার বাকি কি কাজ রয়েছে আজকে দেখাচ্ছি। রান্না ছাড়াও বাকি যে কাজ থাকে আজকে আমি দেখাচ্ছি, যে সন্ধ্যাবেলা আমার ম্যাক্সিমাম দিন সময়টা কিভাবে কাটে। এই যে পাখুম খাচ্ছে, ওকে দিয়েছিলাম মেরি বিস্কুট দিয়ে পিডিয়াশিওর দুধ দিয়ে খাচ্ছে ও। এই যে আবার টেস্টি, হ্যাঁ। তো এখনও এটা খাচ্ছে, খেতে পড়তে বসবে। এই দেখো সঙ্গে বইপত্র নিয়ে বসেছে। আর একটা জিনিস দেখায়, আর আমার কাজ দেখাচ্ছে। এই দেখো এত জামা কাপড় কেচেছিলাম আমি, তো সেগুলো শুকিয়ে গেছে, সেইগুলো গোছানো। তো পাখুম এখানে বসে পড়াশুনো করবে, আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। তারপরে তো রান্না বান্না রয়েছে। তো এইবার পাখুমের দেখো খাওয়া হয়ে গেছে, খেয়ে দেই নাচ। আবার দেখছি ও ওঠার পর থেকে চোখটা একটু ফুলেছে, একটা চোখ একটু ফুলেছে। এবার বুঝতে পারছি না যে চোখে ঠান্ডা গরম লাগলো না আঞ্জনি উঠবে। এই ডান চোখটা একটু ফুলেছে, আলে বাবালে। তো এবার আমরা ঝটপট পড়াশোনা করে নিই। আর আমার ঘর দৌড় বলতে তো এই বিছনাপত্রটা প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে, তো সেইগুলো এখন আমি পরিষ্কার করব। আর ওই সাইডের গুলো পরিষ্কার করা সম্ভব নয়, এই সাইডের যেগুলো দেখতে পাচ্ছ না, এর মধ্যে সব পাখুমের খেলনাপত্র রয়েছে, না মানে কাউকে দেবে না, মানে কোথাও সরাতে দেবে, এই যে সব দেখতে পাচ্ছ। তো পাখুম আর একটু বড় হোক, তারপরে এই জায়গাটা আশা করি গোছানো সম্ভব হবে। তো যাই হোক, আমি আচ্ছা বাবা, তোর খেলা এখানে থেকে যাবে, ঠিক আছে বাবা। মানে তোর কোনো খেলনা এখন আমি সরাবো না। 100 বছর তো তোর নাতি নাতনিরা খেলবে রে তোর খেলনা নিয়ে। তো যাই হোক, এবার পাখুমকে ঝটপট করে পরিয়ে নিই, আর আমি ঘরটাকে গুছিয়ে ফেলি। এখানে রাতের তরকারি অলরেডি বসিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে করছি। এখানে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি, মানে এটা আদা জিরের তরকারি হবে, হালকা করেই করব। এটা রুটি দিয়ে খাওয়া হবে। এটা অলরেডি মানে বসিয়ে আমি দিয়েছি, আর জল দেওয়ার মতো হচ্ছে, কষানো হয়ে যাচ্ছে। ঝটপট এটা করে রুটিটা করে ফেলবো। তো তরকারিটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে তরকারি বসানো রয়েছে। এবার আমি আটাটা মেখে তাড়াতাড়ি করে রুটিটা করে নেব। তো আজকে ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা, বাই বাই। আর যদি ব্লগিংগুলো ভালো লেগে থাকে তাহলে কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো এখনকার জন্য টাটা।